ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 11 সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 অর্থাৎ সেমিস্টার 1 এ যারা পড়া শুরু করে দিয়েছো অলরেডি, তোমরা অনেকে কমেন্ট করছিলে স্যার আমাদেরকে রেফারেন্স বই বা নোটবুক সাজেস্ট করুন, যে বইটা আমরা পারচেস করলে আমরা কিছুটা হলেও আমাদের সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই মুহূর্তে তোমাদেরকে আমি বলতে পারি তোমরা চাইলে এই বইটা পারচেস করতে পারো এবং এর বইয়ের মধ্যে কি রয়েছে তার সম্পূর্ণ রিভিউটা আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, ফুল ডিটেলসটা দেখে নাও। তো বইটা হচ্ছে তুলসী প্রকাশনীর বই। বইটা অনেকটাই মোটা দেখতে পাচ্ছ। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 একসঙ্গে রয়েছে। আমি সকলকেই বারবার ধরে বলি তোমরা চাইলে সেমিস্টার 1 এবং 2 একসঙ্গে পারচেস করে নাও, অনেকটা টাকা তোমাদের সেভ হবে, ঠিক আছে। এবং এই বইটার মধ্যে কি রয়েছে তো দেখো, ফার্স্ট অফ অল এই বইটার মধ্যে দেখি আমাদের সমস্ত সিলেবাস যে রয়েছে, নতুন সিলেবাস যেগুলো রয়েছে। তো এখানে আমরা যে কন্টেন্ট দেখি, কন্টেন্টের মধ্যে আমরা সেখানে আমরা দেখতে পাবো অ্যান অ্যাস্ট্রোলজার ডে, দ্য সামিয়ান মাদার ওরশিপ, অমরনাথ অ্যান্ড তারপর যে দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড, যে নতুন যেটা অ্যাড হয়েছে সবটাই রয়েছে। তারপর কবিতা সব রয়েছে, কোনো সমস্যা নেই। এবং তারপরে যে র্যাপিড রিডার যেগুলো রয়েছে, ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, দ্য ওপেন উইন্ডো, সবটাই কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে। তো সেটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং এর পাশাপাশি এক ঝলকে সেই সমস্ত অ্যাবাউট দ্য অথর সম্পর্কে কিন্তু দেওয়া রয়েছে যতটা তোমাদের প্রয়োজন। যেহেতু প্রথম সেমিস্টার 1 তোমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্ন তোমরা জানো, এবং সেমিস্টার 2 তোমাদের ডেসক্রিপটিভ টাইপ, সেই কারণে এমসিকিউর জন্য কিন্তু এখানে যতটা প্রয়োজন সবটাই রয়েছে। কবিতা সম্পর্কে বা গল্প সম্পর্কে যেগুলো প্রয়োজন, টেক্সট সম্পর্কে সেগুলো দেওয়া রয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, উৎস দেওয়া রয়েছে, পাবলিকেশন ইয়ার দেওয়া রয়েছে, ক্যারেক্টার যেগুলো রয়েছে, সেটিং, স্টাইল, ন্যারেটিভ স্টাইল, কনটেক্সট সবটাই রয়েছে। মোটামুটি তোমরা যে কোনো বই, ভালো যে কোনো বইয়ের মধ্যে যা প্রয়োজন সবটাই রয়েছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করে টাইটেল। এবং এখানে দেখো যে ওয়ার্ড যে মিনিংগুলো দেওয়া রয়েছে, এই ওয়ার্ড মিনিংগুলো দেখো তোমাদের ইংলিশ টু ইংলিশ রয়েছে, বেঙ্গলি পাশে দেওয়া রয়েছে এবং হিন্দিতে রয়েছে, যেটা কিনা বোথ মিডিয়ামের স্টুডেন্ট, হিন্দি মিডিয়াম এবং আমাদের বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো, বা যারা হিন্দি এবং বেঙ্গলি বা ইংলিশ মিডিয়াম যারা রয়েছে সকলের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হেল্পফুল হবে। ইজিলি তোমরা সেটা কিন্তু পড়তে পারবে, সব মানে মিডিয়ামের ক্ষেত্রেও কিন্তু সেটা হেল্পফুল। এবং মানে যেগুলো আছে, মানেগুলো ক্ষেত্রে যারা প্লাস পয়েন্ট আমি যেটা দেখলাম, এই যে বক্স এদিকে যে উচ্চারণ সেটা ইংলিশ প্রোনাউন্সিয়েশন সেটা দেওয়া রয়েছে, পাশে কিন্তু সেটা মিনিং দেওয়া রয়েছে। বক্স করে দেওয়া, সুন্দর সুন্দর বক্স করে, ছোট ছোট বক্স করে দেখতে পাচ্ছ, বক্স করে এখানে দেওয়া রয়েছে। তো আশা করি এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় একটা নোটবুকের ক্ষেত্রে। এবং এমসিকিউ প্র্যাকটিস সেট, তোমাদের যে প্যাটার্নগুলো রয়েছে, তোমাদের নর্মাল এমসিকিউ যেগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছ অ্যান অ্যাস্ট্রো থেকে 133টা দেওয়া রয়েছে। তারপরে তোমার ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও রয়েছে, কালাম ম্যাচিং রয়েছে, রিজন অ্যাসারশন রিজনস রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, ট্রু ফলস রয়েছে, কেস স্টাডি রয়েছে এবং ডায়াগ্রাম রয়েছে। অর্থাৎ আমাদের সমস্ত প্যাটার্ন রয়েছে এবং তার সঙ্গে টেক্সচুয়াল গ্রামার যেগুলো তোমাদের সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইভাবে সমস্ত টেক্সটের কিন্তু প্রোভাইড করা আছে, নতুন যা টেক্সট, পুরোনো টেক্সট সবটাই রয়েছে। কবিতার ক্ষেত্রেও ঠিক সেমভাবে আমরা চলে আসি। কবিতায় তোমাদের বলে দিই আমি, কবিতার ক্ষেত্রেও যে যিনি লিখছেন ওনার সম্পর্কে যতটা আমাদের দরকার সবটাই কিন্তু সেখানে দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি কবিতা সম্পর্কে যেগুলো রয়েছে, কবে পাবলিশড হচ্ছে এবং রাইম স্কিম থেকে শুরু করে সেগুলো দেওয়া রয়েছে, কী ধরনের সনেট সেটাও দেওয়া রয়েছে, কবে পাবলিশড হচ্ছে এবং ফার্স্ট লেখা হচ্ছে কবে, সেটা কিন্তু দিলে ভালো হতো। প্রথম পাবলিকেশন দিয়েছে ফার্স্ট পাবলিকেশন, কিন্তু কথা হচ্ছে ফার্স্ট পাবলিকেশন দিলে হবে না, কখন লেখা হচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া নেই, এখানে মিসিং। অর্থাৎ কোন সময়ে কবিতাটা লেখা হচ্ছে সেটা অবশ্যই দিতে হবে। এবং আরেকটা জিনিস বলি, সমস্ত মানে নোটবইয়ের ক্ষেত্রে একটা জিনিস, এই কবিতার মানেগুলো কিন্তু একটু ডিফিকাল্ট থাকছে, তার ফলে কিন্তু স্টুডেন্টদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কারণ যে ওয়ার্ডগুলো ইউজ করছে সেই ওয়ার্ডগুলো একটু কঠিন ওয়ার্ড। সেটা সমস্ত, শুধুমাত্র এই বইয়ের ক্ষেত্রে নয়, সমস্ত বইয়ের ক্ষেত্রে। আমরা আরও বই আনবো তোমাদের জন্য, সেগুলো তোমার চাইলে দেখতে পারো, সবটা যেটা ভালো হবে তোমরা সেটা নেবে। তো এই বইটার ক্ষেত্রেও কবিতা কিন্তু মানে আমার পছন্দ হয়নি, কারণ মানে কবিতার যে অর্থ সেগুলো অত্যন্ত কঠিনভাবে দেওয়া, যেগুলো স্টুডেন্টদের কাছে সে যে কোনো বই হোক না কেন তো সেটা কিন্তু সুইটেবল নয় তাদের ক্ষেত্রে, কারণ তারা অত জটিল শব্দ মানে তারা বুঝতে পারে না। তো সেগুলো অবশ্যই দেখা উচিত প্রকাশনীকে। তো এটা অবশ্যই নেগেটিভ দিক, সমস্ত প্রকাশনীর একই কথা। আর এখানে কিন্তু কোন কবিতা কখন লেখা হচ্ছে সেটা কিন্তু দেওয়া নেই, এটা কিন্তু নেগেটিভ দিক। আমি বলেছি পজিটিভ নেগেটিভ বোথ সাইড তোমাদেরকে রিভিউ করে দেবো, যার ফলে তোমরা কিন্তু দেখতে পাবে। এবং অবশ্যই
এই বইটার মধ্যে তোমরা লাইন টু লাইন সমস্ত মানেগুলো তোমরা পেয়ে যাচ্ছ, প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ, বা এবং পরিপ্রেক্ষিতে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড সেগুলো সব বই সেইভাবে টাচ করছে না, ব্যাকগ্রাউন্ডগুলো একটু অবশ্যই দেখতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড সেগুলো তোমরা ক্লাস করলেও তোমরা পেয়ে যাবে। ব্যাঙ্গেল সেলারের ক্ষেত্রেও সেম পাবলিকেশন ইয়ার আছে, কিন্তু লেখার সময়টা দেওয়া নেই। সেকেন্ড কামিংয়ে যখন লেখা হচ্ছে সেই সময়টা দেওয়া রয়েছে। সেকেন্ড কামিংটা ঠিক আছে, সেকেন্ড কামিং যে কবিতাটা সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দ্য সেকেন্ড কামিংয়ের ক্রিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে, সিগনিফিকেন্ট রয়েছে, সেখানে মোটামুটি একটু ব্যাকগ্রাউন্ড ছোট্ট করে দেওয়া রয়েছে, কোন পরিপ্রেক্ষিতে লেখা সেটা রয়েছে। অ্যান্ড অ্যানোটেশন এক্সপ্রেশন রয়েছে, এবং স্ট্যান্ডা অনুযায়ী যে এক্সপ্লেনেশন প্রয়োজন সেটা বাংলা এবং ইংলিশে বোথ ল্যাঙ্গুয়েজে সেটা কিন্তু দেওয়া রয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে, এবং এমসিকিউ প্যাটার্ন সবটাই রয়েছে। এবং র্যাপিড রিডার যে পার্ট, র্যাপিড রিডারে তোমাদের সবটাই কভার করা হয়েছে, এবং র্যাপিড রিডারে আমাদের বেশি কিছু লাগবে না, ব্যাকগ্রাউন্ড যতটা দরকার সেটাই প্রয়োজন আছে। এমসিকিউ প্যাটার্ন বা প্র্যাকটিসটা মেন জরুরি র্যাপিড রিডার থেকে। র্যাপিড রিডার টেক্সটগুলো বাকি টেক্সটের মতনই সেমভাবে দেওয়া রয়েছে, তো সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে যদি চাও। আর দাম কত আমি পরে বলছি। এবং চলে আসি আমরা গ্রামারের পার্টে, একটু চলে আসি। এর প্লাস পয়েন্ট একটাই, এর প্লাস পয়েন্ট হচ্ছে একটা দুটো সেমিস্টার একসঙ্গে রয়েছে, এটাই এর প্লাস পয়েন্ট। এবং যার ফলে কিন্তু তোমরা আনসিন যে প্র্যাকটিস সেট আনসিন সেটা কিন্তু আনসিনও দেওয়া রয়েছে কিছু, মানে আনসিন প্র্যাকটিস তোমার এদিকে ওদিকে প্রথম সেমিস্টারে যেটা দেওয়া রয়েছে টোটাল 23টা আনসিন প্র্যাকটিস দেওয়া রয়েছে, এবং সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও ঠিক সেমভাবে সবটাই কিন্তু দেওয়া রয়েছে। এবং তার যে সমস্ত 2 নম্বর বা 6 নম্বরের আনসার সেগুলোও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। 2 নম্বরের যে আনসার সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে অর্থাৎ তোমাদের যদি এই বইটা তোমরা একবার কিনে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সিলেবাসটা তোমরা ইচ্ছে মতো আর কি এগিয়ে নিয়ে যেতে পারবে। যদি মনে করো প্রথম সেমিস্টার শেষ হয়ে গেছে, আমার চাইলে একটু টাইম আছে হাতে, একটু টেক্সটগুলো পড়ে নেই, পড়তে অসুবিধা হচ্ছে, মানে বুঝতে পারছো না, স্কুল বা কোচিংয়ে বা টিউশনে তোমাদের সেখানে পড়ানো হচ্ছে না, তাহলে আমরা কি করে নিজের থেকে পড়বো কি করে? একটু রেফারেন্স বই হলে ভালো হয়। সেকেন্ড সেমিস্টার সঙ্গে সঙ্গে দুটো সেমিস্টার বই একসঙ্গে পাবে না, তো সেই সময় এই বইটা তোমাদের কিন্তু হেল্প করবে। তোমরা চাইলে এই বইটা কিনে নিতে পারো, কারণ এই বই থেকে তোমরা কিন্তু দুটো সেমিস্টার, বললাম না, এটা এর প্লাস পয়েন্ট। বাকি অন্যান্য বইয়ে যাওয়া রয়েছে এখানে ঠিক সেম রয়েছে, একটু 19-20 হতে পারে, বাট ওভারঅল সব বইয়ের মতনই সেম। অ্যান্ড ভালো প্লাস পয়েন্ট, দুটো সেমিস্টার একসঙ্গে করেছে। আর একটা জিনিস অনেকে মনে কোয়ারিজ থাকতেই পারে যে দুটো সেমিস্টার একসঙ্গে করেছে, যদি বাই চান্স বোর্ডের তো ভরসা নেই, রেগুলার সিলেবাস চেঞ্জ করে, যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? তো সেই নিয়েও টেনশন করার দরকার নেই। যেখান থেকে বই কিনবে সেখানে কিন্তু অলরেডি বলে রাখবে, কারণ জানো নিয়ারেস্ট বুক স্টল থেকে কিনবে, তো সেখান থেকে অবশ্যই বই রাখবে, কারণ বই যখন তোমরা কিনবে সেখানে বলে দেবে এই কারণে যদি সিলেবাস চেঞ্জ হয় আমাদের কিন্তু সেই টপিকের বা সেই টপিক থেকে দেবে। এবং ডাপান্তত প্রকাশনীর তরফ থেকেও আগে আমি বলেছিলাম সমস্ত প্রকাশনীর থেকেই বলে সব কিছু, তো ডাপান্ততে বলেছিল যে তারা কিন্তু চেঞ্জ হয়ে গেলে, সিলেবাস চেঞ্জ হয়ে গেলে সেই টপিকের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সেই টপিকটা দিতে দেবে। তারা টেনশন করার প্রয়োজন নেই যে দুটো টপিক একসঙ্গে থাকছে, দুটো সেমিস্টার একসঙ্গে থাকছে, সিলেবাস চেঞ্জ হলে কী হবে, কোনো টেনশন করার দরকার নেই, নতুন করে তোমরা ফ্রিতে সেটা পেয়ে যাবে। আচ্ছা, প্র্যাকটিস এখানে সমস্ত সেকেন্ড সেমিস্টার গ্রামার রয়েছে, এবং রাইটিং স্কিল যেন তোমার সেকেন্ড সেমিস্টারের প্যারাগ্রাফও যথেষ্ট দেওয়া রয়েছে, এবং প্যারাগ্রাফ তোমার জানো হয় প্যারাগ্রাফ লিখতে হবে, নাহলে রিপোর্ট বা লেটার লিখতে হবে। রিপোর্ট বা লেটার 5 মার্কসের লেখা, তো প্যারাগ্রাফগুলো ঠিক আছে, কিন্তু লেটার যেগুলো আছে এগুলো একটু বেশি ওয়ার্ডের আছে, এত ওয়ার্ড নয়, 75 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এটা একটু বোর্ডকে মানে ডাপান্ত প্রকাশনীকে নজর দিতে হবে, কারণ এরকমভাবে এত ওয়ার্ড দিলে হবে না, স্টুডেন্টদের সেই ক্ষমতা নেই যে এই ওয়ার্ডকে কমিয়ে তারা 75 করবে। তো 75-এর মধ্যে ওয়ার্ড নিয়ে আসতে হবে, কারণ লেটার বা রিপোর্ট কিন্তু 75-এর ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, উইথিন 75 ওয়ার্ড। আর প্যারাগ্রাফটা লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যে। তাহলে যেগুলো 75 তাকে সেই রকমভাবে ওয়ার্ড দিয়ে লিখতে হবে, কারণ স্টুডেন্টদের সেই সমস্ত স্টুডেন্ট, আমি সমস্ত স্টুডেন্টের কথা বলছি না, যারা ভালো স্টুডেন্ট তাদের নিজের থেকে লিখতে পারছে, বাট যারা দুর্বল স্টুডেন্ট তাদের কিন্তু মানে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের যদি বলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 75% স্টুডেন্টদের কিন্তু নিজের থেকে সুন্দর করে একটা পারফেক্ট রাইটিং বলো বা পারফেক্ট লেটার বা পারফেক্ট প্যারাগ্রাফ লিখে নেওয়ার সেরকম ক্যাপাবিলিটি তাদের এখনও হয়নি। ঠিক আছে, তারা চেষ্টা করে কিন্তু সেই রকম আর সেই লেভেলে কিন্তু যেতে পৌঁছতে পারে না বেশিরভাগ স্টুডেন্ট, 70+ স্টুডেন্ট, 70% আর কি। কিন্তু যারা ভালো স্টুডেন্ট নিঃসন্দেহে তারা তো অবশ্যই পারছে, তো সেইগুলো দেখতে হবে যাতে এই ওয়ার্ডটা একটু লিমিটের মধ্যে থাকে। 75 থেকে হয়তো রেফারেন্স বইয়ে 75 থেকে খুব জোরে
80 হলো, স্টুডেন্টরা হয়তো 1-2 রানে বাদ দিল, বাট তা বলে একেবারে সে সবগুলোই যে 75-এর পরিবর্তে 150 হয়ে যায় তাহলে সেটা পসিবল নয়। আর প্রজেক্ট আছে, প্রজেক্টগুলো একটু ভালো করে দেওয়া উচিত, কারণ স্কুলতে প্রজেক্ট দিয়ে দেয় তবুও চাপ নেই। আর একটা জিনিস, এই বইয়ে কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া নেই, এটা কিন্তু এই বইটা একটা নেগেটিভ দিক। আমি জানি ডাপান্ততে প্রকাশনীর তরফ থেকে ডাপান্ততে কোশ্চেন বাঞ্চ বার হয়, ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে স্টুডেন্টরা যারা মনে করছে যে আমরা এখন থেকে একটু কম বেশি একটু প্র্যাকটিস করব, কবে কোশ্চেন বাঞ্চ বেরোবে বা কবে কোশ্চেন বাঞ্চ আবার আমি কিনবো, অনেকে মনে কোয়ারিজ থাকে, তো সেই কারণে কোশ্চেন কিছু মডেল সেট এর সঙ্গে অন্তত, যে না 30টা দিতে পারছি না বোর্ডের মানে প্রকাশনীর তরফ থেকে, তাহলে হয়তো 5টা থেকে 10টা দেওয়া উচিত ছিল প্রতি সেমিস্টার অন্তত প্র্যাকটিস সেট। এটা কিন্তু একটা বড় নেগেটিভ পয়েন্ট, কারণ সমস্ত প্রকাশনীর কিন্তু মডেল সেট দেওয়া রয়েছে। সো অ্যাজ আ অনেস্ট রিভিউয়ার বা অ্যাজ আ টিচার আমি কিন্তু অবশ্যই সাজেস্ট করবো প্রকাশনীকে যে পরবর্তী প্রকাশন যখন হবে তখন কিন্তু পাবলিকেশনের সময় মডেল সেট দিতে হবে, প্রতি অন্তত 5টা করে, মিনিমাম 5টা, ম্যাক্সিমাম আপনাদের ইচ্ছা আপনারা কটা দেবেন, কিন্তু মিনিমাম অন্তত 5টা করে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে মডেল সেট দেওয়া আপনাদের উচিত, কারণ সমস্ত প্রকাশনী দিচ্ছে, সেখানে কিন্তু আপনাদের একটা নেগেটিভ পয়েন্ট তৈরি হবে, স্টুডেন্টের ক্ষেত্রেও সেটা নট বেনিফিটেড। আর ওএমআর সিটটা সমস্ত প্রকাশনী সবে লাস্টে অ্যাড করে দেওয়া উচিত, কারণ ওএমআর সিট স্টুডেন্টরা অনেকে মোবাইল সম্পর্কে সেইভাবে মানে অকিবল নয়, তো সেই কারণে যদি মডেল সেট যদি পিছনে অ্যাটাচ করা থাকে, মডেল সেট বললাম সরি, ওএমআর সিট যদি অ্যাটাচ করা থাকে তাহলে উপরে সেগুলো জেরক্স করে ওরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করতে পারে বাড়িতে, তাহলে ওএমআর সিট দেওয়া উচিত সেমিস্টার 1-এর শেষে এবং সেমিস্টার 3-এর শেষে। তো যাই হোক, ওভারঅল বইটা চাইলে পারচেস করতে পারো, মোটামুটি ঠিকই আছে। বইটার দাম যদি সেমিস্টার একসঙ্গে, প্রিন্ট প্রাইস হচ্ছে 595। আমার মনে হয় না এত দাম নেবে, কারণ ওটা প্রিন্ট প্রাইস সমস্ত প্রকাশনী তোমাদের 360 350 তো প্রাইস লেখাই থাকে, বাট যখন সেটা পারচেস করতে হয় সেখানে হয়তো তার 30% থেকে 40% মধ্যে ডিসকাউন্ট দিয়ে দেয়, তো সমস্যা নেই, তার 30 থেকে 45%, 40 পর্যন্ত বা 50 পর্যন্ত ডিসকাউন্ট দিতে অনেক বইয়ে কলেজ স্ট্রিটে গেলে, তাহলে যে মতো অবস্থায় এই বইটার দাম খুব জোর হলে হয়তো তোমাদের 300 টাকা হবে, অর্থাৎ একটা সেমিস্টার 150 টাকা করে পড়বে। তো একবার কষ্ট করে কিনে নিতে পারলে আশা করি তোমাদের সিলেবাসটা নিজেদের মানে নিজেরা একা একা এগিয়ে নিয়ে যেতে পারবে। ওকে, তো এই ছিল একটা তোমাদের ক্লাস 11-এর যারা রিকোয়েস্ট করছিলে স্যার ভালো বই সাজেস্ট করুন, তাদের জন্য এই রিভিউটা তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, যাতে সকলে দেখে হেল্প পেতে পারে এবং বুঝতে পারে কোন বইটা কেমন। এইটা আজকে ডাপেন দত্তের যে মানে যে রিক্সার যে বইটা ছিল সেই বইটা রিভিউ প্রোভাইড করলাম, কোনো পেড প্রমোশন নয়, তোমাদের জন্য প্রোভাইড করলাম। এবং এরপরে আরও অন্য কোনো বইয়ের যদি রিভিউ পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই বইটা তোমাদের রিভিউ প্রোভাইড করবো এবং সমস্ত পজিটিভ এবং নেগেটিভ যে সাইট, সমস্ত বইয়ের পজিটিভ নেগেটিভ যেটা থাকবে আমি সমস্তটাই তোমাদের সামনে তুলে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে। তো এবং তোমরা চাইলে বইটা পারচেস করতে পারো। ভালো থেকো, বাই।